যৌবনকাল হলো উৎস রক্ত করার সময়। যৌবন একটি প্রবল ঝড়ের নাম, এক অপ্রতিরোধ্য শক্তির নাম। কেউ যাকে রুখতে পারে না, দমাতে পারে না কোনো শক্তি। হৃদয় ও মন যা চায় তাই করে। সে তখন শক্তি দ্বারা পরিচালিত হয়, বিবেকের চেয়ে আবেগতাড়িত হয় অধিক। হিতাহিত জ্ঞান থাকে স্বল্প, ফলে অবাধ্যতা ও নাফরমানিতে লিপ্ত হয়ে যায় অতি সহজেই। অন্যায় ও পাপাচারে জড়িয়ে পড়ে সামান্যতেই শয়তান ও প্রবৃত্তির ধোঁকায় পতিত হয়। চরম দুঃখজনক হলেও সত্য, আজ মুসলিম উম্মার তরুণ প্রজন্ম অতিক্রম করছে ধ্বংস ও পতনের এক নিদারুণ ক্রান্তিকাল। নৈতিক ও চারিত্রিক অধঃপতনের চূড়ান্ত সীমা অতিক্রম করে অপেক্ষা করছে কলঙ্কিত পরাজয়। নির্লজ্জতা ও বেহাপনার অতল গহ্বরে তারা নিমজ্জিত। অনৈক্য ও আত্মঘাতীর বেড়াজালে আবদ্ধ। চিন্তা চেতনা মনোমাননের দাসত্বের কারাগারে বন্দী। দুনিয়ার মোহ লালসা এবং বস্তুবাদের রঙিন নেশায় তারা এতই মত্ত যে বেমালুম ভুলে গেছে নিজেদের দায়িত্ব কর্তব্যের কথা, ভুলে গেছে উম্মার প্রতি তার অপরিসীম করণীয় ও দয়াবোধের কথা, ভুলে গেছে নিজেদের গৌরবান্বিত প্রতি ইতিহাস ঐতিহ্যের কথা, ভুলে গেছে একদা উম্মার বিজয় রচিত হয়েছিল মুসলিম যুবকদেরই হাতে। যুব প্রজন্মই মুসলিম উম্মার প্রধান শক্তি ও হাতিয়ার। প্রতিটি জাতিরই প্রধান স্তম্ভ হলো তরুণ ও যুবক প্রজন্ম। সেনাবাহিনীর যেমন একটি রাষ্ট্রের প্রধান হাতিয়ার, তেমনি মুসলিম উম্মার প্রধান হাতিয়ার হলো তরুণ প্রজন্ম।